রাহুল দেববর্মনের সুরে কিশোর কুমার আশা ভোঁসলের সে বিখ্যাত ডুয়েট আরও কাছাকাছি আরও কাছে এসো। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের আগে দিল্লির আনাচে কানাচেও প্রশ্ন, 3 রাজ্যে বিজেপির কাছে হারার পর কংগ্রেস কি তৃণমূলের কাছাকাছি আসার চেষ্টা করছে? প্রশ্নটা জোরালোভাবে উঠছে তার কারণ গত বৃহস্পতিবার রাজ্যসভা থেকে সাসপেন্ডেড তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের সাসপেনশন তুলে নেওয়ার জন্য সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে চিঠি দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। শুধু চিঠি দেওয়াই নয়, এদিন সংসদ চত্বরে ডেরেক ওব্রায়েন সহ 14 জন সাসপেন্ডেড সাংসদকে সংহতি জানাতে দেখা যায় খোদ সোনিয়া গান্ধী। আর এই দুই ছবি ঘিরেই জল্পনা জোরালো হচ্ছে। বিচারের বাণী নীরবে কাঁদবে, মানুষ দেখবে আগামী দিনে যে আমাদের বিরোধী দলের 14টা এমপিকে বার করে দিল, আর আমরা সেখানটায় বসে তাদের ভাবনাকে গুরুত্ব না দিয়ে আমরা তাদের কথা বলবো না, তা তো হয় না। তাই বলেছেন 14 জনকে ফেরত দিন। এখানে খার্গে সাহেবকে কংগ্রেসের প্রেসিডেন্ট বা কংগ্রেসের নেতা না ভেবে রাজ্যসভার বিরোধীদের লিডার হিসেবে দেখলে ভালো হবে, এবং সেই দায়িত্বই তিনি পালন করেছেন। এটা একদিকে লিডার হিসেবে কাজ করেছেন খার্গে সাহেব, আর অন্যদিকে এরই মধ্যে দিয়ে ইন্ডিয়া জোটের সলিডারিটি সেটাও সামনে এসছে। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের আগে এদিন দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে ছিলেন। রাজনৈতিক মহলে প্রশ্ন, কংগ্রেস নেতৃত্বকে যেভাবে তৃণমূলের দিকে হাত বাড়াতে দেখা যাচ্ছে তাতে কি বাংলায় দুই দলের মধ্যে আসন সমঝোতার পথ আদৌ মসৃণ হবে? সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের শরিক সিপিএম কি করবে? বিজেপি আর রেখেছে কেন পার্লামেন্টটাকে? বললেই পারে যে এখানে যদি পার্লামেন্টের মেম্বার তারাই হতে পারবে যারা বিজেপিকে সমর্থন করবে, যারা নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলবে। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এক। অধীর রঞ্জন মানুষের মনোরঞ্জন করবার চেষ্টা করেন পশ্চিমবঙ্গে। উনি যদি সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চান, পশ্চিমবঙ্গের মানুষকে একটু স্বস্তি দিতে চান, তাহলে যে মঞ্চ থেকে লড়াই করছেন সেখান থেকে এটা করা যাবে না, এটা ওনাকে বুঝতে হবে। মঙ্গলে ইন্ডিয়া জোটের বৈঠক, তাতে জোটের মঙ্গল কতটা হবে তা তো সময়ই বলবে। আশাবুল হোসেন, হিন্দোল দে, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।